নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও। তো তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আর কিছুদিনের মধ্যেই কিন্তু আউট হবে, প্রসেসিং চলছে। তো তোমাদের কোনো কারণবশত এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, তো ফার্স্ট উইকেই আপডেট হবে তোমাদের বলেছিলাম। তো ফার্স্ট উইকের মধ্যেই তোমরা পেয়ে যাবে এরকম বলেছিলাম, বা কয়েকদিনের মধ্যে। তো রেজাল্ট দিতে দুদিন দেরি হয়ে গেল বারডোয়ান ইউনিভার্সিটির তরফ থেকে, কিন্তু আমি যেটুকুনি খবর পেয়েছিলাম সেটুকুনি খবরই তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এই রেজাল্টটা যারা ফার্স্ট সেমিস্টার, তো তাদের একেবারে নতুন ব্যাচ, নতুন রেজাল্ট। তো তোমরা কিভাবে বুঝবে তোমরা পাস করেছো কি না, অর্থাৎ এসএনসি লেখা মানেই কি, বা কিউ লেখা মানেই কি, বা যেখানে গ্রেড পয়েন্ট আছে বি প্লাস বা এ প্লাস বা পি, এইগুলো মানেই কি, বা যেখানে তোমাদের পেপার কোড উল্লেখ আছে সেগুলোর অর্থই কি, মানে তোমরা কি সেই পেপারগুলোই পাস করেছো না সেই পেপারগুলোই ব্যাক পেয়েছো, কি জন্য পেপার কোড উল্লেখ আছে। তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। এর সাথেও জানাবো যে তোমাদের যে গ্রেড পয়েন্ট যেটা দেওয়া আছে সেই পয়েন্টটা তোমরা কিভাবে ক্যালকুলেশন করে তোমরা নিজেরাই বার করবে, অর্থাৎ তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার হয়েছে সমস্ত কিন্তু জানতে পারবে এই ভিডিওতে। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বারডোয়ান, ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন, প্রভিশনাল রেজাল্ট অফ 3 year ডিগ্রি প্রোগ্রাম আন্ডার CCFUP ইন ব্যাচেলার অফ আর্টস সেমিস্টার 1 এক্সামিনেশন 2023। অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু অবশেষে রেজাল্ট প্রকাশিত হলো। যারা এবারের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তাদের কিন্তু ফর্ম ফিল আপ ডেট দিয়ে দিয়েছে। যে এর মধ্যে যারা আগের বছরের স্টুডেন্ট যাদের মধ্যে পরীক্ষা একটু খারাপ হয়েছিল, তারা চিন্তায় ছিল যে কবে রেজাল্ট বেরোবে, আমি কি ফর্ম ফিল আপ করবো কি করব না। তো তাদের এবার দ্বিধা কাটছে, যেহেতু তোমরা রেজাল্টটা এবার তোমরা দেখতে পাবে। যে তোমাদের যে ভয়টা ছিল, অর্থাৎ যাদের একটু পরীক্ষা খারাপ হয়েছিল যে তোমরা পাস করেছো না ফেল করেছো, সেটা নিয়ে কিন্তু এবার দ্বিধাটা কেটে যাচ্ছে। তো এবারে তোমাদের রেজাল্টটা বললাম একেবারেই নতুন। তো তোমাদের এই রেজাল্টটা পুরোটা সম্পূর্ণ বুঝিয়ে দেব। কোনো কারণবশত হয়তো ইউনিভার্সিটি রেজাল্টটা দিতে এতটা লেট করলো, প্রসেসিং তো চলছিল, তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। তো এবার রেজাল্টের বিষয়ে জানা যাক। তোমাদের এই রেজাল্টে প্রথমে আছে রোল নাম্বার, তারপরে আছে SGP এর ঘর, অর্থাৎ সেখানে আছে মেজর কোর্সের নাম্বার এবং অল কোর্সের নাম্বার, এবং তারপরে আছে রেজাল্ট কোড অফ সেমিস্টার 1, অর্থাৎ তোমরা যে বিষয়গুলি পরীক্ষা দিয়েছো তার যে কোড সেইগুলো। এরপরে আছে CGPA নাম্বার, সেখানেও মেজর এবং অল কোর্সের নাম্বার আছে। তারপরে রেজাল্ট কোড আছে, এবং তারপরে আছে লেটার গ্রেড। এই কটা কিন্তু এখানে বিষয় আছে। এবার প্রত্যেকটা বিষয় এক এক করে জানা যাক। তো প্রথমে তোমাদের রোল নাম্বারটা ভালোভাবে সার্চ করে নিজের রোল নাম্বারটা মিলিয়ে দেখে নিতে হবে যে তোমরা পাস করেছো না তোমাদের ব্যাক এসেছে। তো সেইটা তোমরা বুঝবে কি করে, এটাই এখানে কোয়েশ্চেন। প্রথমে তোমাদের রোল নাম্বারটা সার্চ করতে হবে। তো পিডিএফের একেবারে উপরে তোমরা দেখতে পাচ্ছ একটি সার্চ বাটন দিয়েছে। তো এখান থেকে তোমাদের যে রোল নাম্বারটা সেটা ভালোভাবে লিখবে এবং সার্চ করবে। এরপরেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টে পৌঁছে যাবে, অর্থাৎ তোমাদের গ্রেড পয়েন্ট বা তোমাদের কি এসেছে সমস্ত কিছু দেখতে হবে। তো এরকমভাবে তোমাদের প্রথম রেজাল্টটা সার্চ করবে। তারপর এরপরে দেখতে পাচ্ছ লেখা আছে SGPA অন দ্য বেসিস অফ, অর্থাৎ SGPA তোমরা যেই সেমিস্টারটা দিয়েছো সেই সেমিস্টারের যে নাম্বার মেজর আর অল। SGPA মানে হচ্ছে সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। তো এখানে সেমিস্টারে যে তোমরা নাম্বারটা পেয়েছো সেটা দেওয়া আছে। তো এরপরে তোমাদের মেজরের যে নাম্বার সেটা দেওয়া আছে এবং অলের যে নাম্বার সেটা দেওয়া আছে। সেটা কিন্তু দুটোই দেখতে পাচ্ছ পয়েন্ট হিসাবে দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ প্রথম যেটা পয়েন্ট হিসাবে আছে তো 4.00 এবং 6.0। এবার অনেকের ঘরে ফাঁকা আছে। কেন ফাঁকা আছে? কারণ তারা মেজরে বা যে অল সাবজেক্ট যারা সেটা পরীক্ষা দিয়েছিল সেখানে পাস করতে পারেনি, কোনো পেপার তাদের ব্যাক আছে। এই জন্য কিন্তু তাদের মেজরের ঘরে বা অলের ঘরে, অর্থাৎ তাদের দুটো ক্ষেত্রেই ব্যাক আছে বলেই তাদের এই ঘরটা ফাঁকা। এবার আছে রেজাল্ট কোড অফ সেমিস্টার 1, অর্থাৎ তোমাদের যে পেপারগুলোই তোমরা পাস করেছো সেই পেপারগুলো কিন্তু এখানে উল্লেখ আছে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে পেপারগুলো দেওয়া আছে BNG 1021, ENVSC
1031। তো এইভাবেই তোমাদের এখানে যে পেপারটি উল্লেখ নেই, যে পেপার কোডটি উল্লেখ নেই, অর্থাৎ সেই পেপার কোডটাই তোমরা ব্যাক পেয়েছো। অর্থাৎ যদি এখানে একটা বা দুটো, যতগুলি পেপার কোড এখানে উল্লেখ থাকবে না, সেই পেপারগুলোই তোমাদের ব্যাক আছে, তোমাদের ধরে নিতে হবে। এবং যে পেপারগুলো এখানে উল্লেখ আছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই পেপারগুলোই তোমরা পাস করেছো। অর্থাৎ যেগুলো এখানে শো করছে পেপার কোড, সেগুলোই পাস করেছো, যেগুলো শো করছে না সেগুলোই তোমাদের ব্যাক এসেছে। এবার যে পাস করেছে তার তো দেখতেই পাচ্ছ এসজিপিএতে তার নাম্বার পয়েন্ট দেওয়া আছে, এবং এই রেজাল্ট কোড অফ সেমিস্টার 1-এ তার অল লেখা আছে, অর্থাৎ সে সমস্ত সাবজেক্টে পাস করে গেছে, এই জন্য তার কিন্তু অল লেখা আছে। এরপরে আছে সিজিপিএর ঘর, সিজিপিএ অন দ্য বেসিস অফ মেজর অল। সিজিপিএ মানে হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। তো এটা এখন লাগছে না, কারণ এটা দুটো পরীক্ষা মিলিয়ে বা তোমাদের সমস্ত পরীক্ষা মিলিয়ে সিজিপিএ নাম্বারটা করা হয়। তো আপাতত যেহেতু তোমাদের একটা পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, সেহেতু সিজিপিএর ঘরে তোমাদের প্রথম যে পরীক্ষাটার পয়েন্ট আছে সেটাই কিন্তু এখানে শো করবে, যেহেতু তোমাদের অন্য কোনো আর এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি। এরপরে আছে রেজাল্ট কোড। তো রেজাল্ট কোডের প্রথমেই দেখতে পাচ্ছ এসএনসি লেখা আছে। এসএনসি মানেটা কি? এসএনসি মানে হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার, অর্থাৎ তোমরা এইখানে ব্যাক পেয়েছো, এই জন্যই কিন্তু এসএনসি লেখা থাকছে। তো এসএনসি লেখা থাকলেই তোমাদের সেখানে পেপার কোড শো করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এসএনসি যে ঘরে লেখা আছে তার আগে কিন্তু রেজাল্ট কোডের ঘরে তো রেজাল্টের কোডগুলো কিন্তু শো করেছে, এই জন্যই কিন্তু এসএনসি লেখা আছে। এবার যাদের এসএনসি লেখা নেই তাদের রেজাল্ট কোডের জায়গায় লেখা আছে কিউ। কিউ মানে হচ্ছে কোয়ালিফাইড, অর্থাৎ তোমরা পাস করেছো। অর্থাৎ যাদের কিউ লেখা থাকবে তারা পাস করে গেছে, এবং যাদের এসএনসি লেখা থাকবে তাদের ব্যাক এসেছে, অর্থাৎ সেমিস্টার তাদের ক্লিয়ার করতে পারোনি। তো এরপরে কি আছে? লেটার গ্রেড মেজর অল। তো এরপরে লেটার গ্রেডটা দিয়ে তোমাদের বুঝেছে তোমরা যারা পাস করেছো তাদের কিন্তু এখানে লেটার গ্রেড দেওয়া আছে, যারা ব্যাক পেয়েছো তাদের তো দেওয়া নেই, সেটা দেখতেই পাচ্ছ। অর্থাৎ লেটার গ্রেড যারা পাস করো তাদেরই থাকে, যারা ব্যাক পাও তাদের কিন্তু থাকে না। মেজরে পি থাকা মানে হচ্ছে তোমরা পাস করেছো, সেই জন্য পি, এবং অলের জায়গায় বি বা গ্রেড পয়েন্ট বি প্লাস বা এ যা খুশি দেওয়া থাকুক না, অর্থাৎ তোমাদের যদি নাম্বারটা ভালো হয়ে যা থাকে অলের জায়গায় তোমাদের যদি গ্রেড পয়েন্টটা ভালো থাকে, সেখানে তোমাদের সেই গ্রেড পয়েন্ট অনুযায়ী কিন্তু তোমাদের নাম্বার বসবে। যদি তোমরা সিম্পল করে থাকো অর্থাৎ পাস করেছো শুধু, তাহলে তোমাদের পি থাকবে। এবার যদি তোমাদের দেখা যায় যে তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো, তোমাদের গ্রেড পয়েন্ট 7 পয়েন্টস 8 পয়েন্ট 9 পয়েন্ট এরকম এসেছে, সেখানে তোমাদের গ্রেডটা এ বি সি এরকম করে থাকবে। এবার শুধু পাস করলে পি থাকে, এটাই হচ্ছে তোমাদের গ্রেডের ব্যাপার। তো এরপরে এই যে তোমরা নাম্বারটা পেয়েছো, এটা তোমরা কিভাবে ক্যালকুলেট করবে, অর্থাৎ তোমরা কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা কিভাবে জানবে, চলো সেটা দেখা যাক। এসজিপিএ এই নাম্বারটা আছে, সেই নাম্বারটা তোমাদের কেমনভাবে আছে? যে পয়েন্ট হিসাবে। তো কেউ 4 পয়েন্ট পেয়েছো, কেউ 6 পয়েন্ট বা 6.75 এরকম সামথিং নাম্বার পেয়েছো। এবার ধরা যাক কেউ নাম্বার পেয়েছো, অর্থাৎ তোমরা গ্রেড পয়েন্ট পেয়েছো 7.63। তো এই নাম্বারটা তোমরা 7.63 নাম্বারটা তোমরা কিভাবে বুঝবে যে তোমরা কত পার্সেন্ট নাম্বার পেয়েছো? তো তোমরা কি করবে? 7.63 ইন্টু 10 করবে, তাহলে কত হচ্ছে? 7.63 ইন্টু 10 হচ্ছে তো 76.30। তো এটা হচ্ছে তোমাদের এটা বেরোলো। তো এর সাথে তোমরা কি করবে? এর সাথে তোমরা -5 করবে। তো -5 করলে 71.3%। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের গ্রেড পয়েন্টটা নিজেরা ক্যালকুলেশন করে বার করে নিতে পারবে। অর্থাৎ তোমাদের পয়েন্ট থেকে তোমরা কিভাবে নাম্বার ক্যালকুলেশন করবে সেটা তোমরা কিন্তু খুব সহজেই করে নিতে পারো। অর্থাৎ তোমরা কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটা তোমরা খুব সহজভাবে এরকমভাবে বার করে নিতে পারবে। আশা করি তোমাদের পুরোটা বোঝাতে পেরেছি। এরপরে যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয় বা বুঝতে পারোনি মনে হয়, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে কমেন্ট করো, তো আমরা তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো।
আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই নতুন আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।